আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য সেট ও ফাংশন এর দ্বিতীয় অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে সেখানে সেট এবং ফাংশন রয়েছে। তার মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ে 2.2 এর ফাংশনের অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো আজকে ওই 2.2 এর ফাংশনের যে বাকি কিছু অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আজকের যে অঙ্কটি আমরা ভিডিও বানাবো সেটি হচ্ছে 15 নং অঙ্ক 2.2 এর। তো ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটি করার জন্য আমাদের এই যে এখানে যে মানটি দেওয়া রয়েছে সেটি দেওয়া আছে দিয়ে লিখতে হবে। তো দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1। এখন এই মানটিতে দেওয়া আছে, কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলেছে এই অংশটার। তো এই অংশটা পুরোটাই একসঙ্গে করা সম্ভব না। এর জন্য আমাদের কি করতে হবে, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করে রাখতে হবে। তো ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করার জন্য আমাদের লিখতে হবে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। তো এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার আমরা বসাবো। ও ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে 1 বাই এক্স স্কোয়ার আমরা কোথায় বসিয়েছি, এক্স এর জায়গাটাতে। তো এখন আমরা যেখানে যেখানে এক্স দেখবো সেখানে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসাতে পারবো, কারণ আমরা এক্স এর জায়গাটাতে 1 বাই এক্স স্কোয়ার বসিয়েছি। তো 2 ঠিকই থাকবে, ইন্টু এক্স এর জায়গাটাতে 1 বাই এক্স স্কোয়ার বসবে, 1 বাই এক্স স্কোয়ার, আর প্লাস 1 প্লাস 1এই থাকবে। এখানেও তাই করব, 2 এর জায়গায় থাকবে এবং এক্স এর জায়গাটাতে 1 বাই এক্স স্কোয়ার লিখবো, মাঝখানে মাইনাস আছে মাইনাস দেব। এখন কি হবে, এখন এখানকার মূল রেখাটা আমরা দিয়ে দিই। 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও তাই হবে, 2 অক্ষে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এখন কি হবে, এখন হচ্ছে 1 এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, এখানেও 1 এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে। তাহলে 1 এবং এক্স স্কোয়ারের লসাগু কত হবে, এক্স স্কোয়ার হবে। তো আমরা এখানে এক্স স্কোয়ার লসাগু করব, এক্স স্কোয়ার লসাগু করলাম। তো এক্স স্কোয়ার লসাগু হলে কি হবে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 অক্ষে 2 হবে, প্লাস আছে প্লাস দেব। এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার হবে এবং গুণ করলে এক্স স্কোয়ার, আর 1 এ গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার। নিচেও তাই হবে, নিচের এই অংশটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু এখানেও এক্স স্কোয়ার আসবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারে ভাগ করো 1 হবে, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 অক্ষে 2 হবে, মাইনাস আছে মাইনাস দেব। এখানেও এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলেও এটাই হবে, এটা দ্বারা আবার 1 কে গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ারই হবে। এর পরের অংশটা আমরা যদি এখানে লিখি, এটার সঙ্গে এই অংশটা ভাগ অবস্থায় আছে, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এটা লিখলাম, এর সঙ্গে এটা ভাগ অবস্থায় আছে। তো ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে কি হবে, উল্টে যাবে, নিচের অংশটা উপরে যাবে এবং উপরের অংশটা নিচে আসবে। তো এক্স স্কোয়ার তাহলে উপরে যাবে আর 2 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে আসবে। তাহলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কেটে দেওয়া যাবে, উপরে নিচে একই রকম সংখ্যা হলে কেটে দেওয়া যায়। তাহলে এখানে কি থাকলো, 2 প্লাস এক্স স্কোয়ার আর এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এখানে কাটাকাটি করার পর 2 প্লাস এক্স স্কোয়ার থাকলো উপরে আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার থাকলো। এখন এই মানটা কার, এই মানটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারের। আমরা এই মানটা যে বের করলাম এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার যদি আমরা অতএব দিয়ে পুরো অঙ্কটা তুলি তাহলে কি হবে, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1
ডিভাইডেড ফাংশন অফ 1/x² মাইনাস 1, এই অঙ্কটা আমি তুললাম। এখন আমরা একটা মান বের করে রাখছি 1/x² এর মান 2 + x² 2 - x²। তাহলে আমরা যেখানে 1/x² পাবো সেখানে 2 + x² 2 - x² বসাবো। তাহলে আমরা ফাংশন অফ 1/x² এর জায়গায় 2 + x² 2 - x² বসাবো। 2 - x² বসাইলাম, আর প্লাস এখানে 1 আছে, 1ই রাখবো। এই নিচের অংশটাতেও ফাংশন অফ 1/x² এর জায়গায় আমরা বসাবো কি 2 + x² 2 - x² বিয়োগ 1। এখন আমরা কি করব? এখানেও একটু আগে যেভাবে লসাগু করছিলাম এভাবে লসাগু করতে হবে। 1 এর নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে, তো এখানে হরের লসাগু করতে হবে। এখানে 1 আর এখানে 2 - x²। এই দুইটা অংশের লসাগু যদি আমরা করি তাহলে লসাগু আসবে কি 2 - x²। 2 - x²। তো 2 - x² হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে 2 - x² আর 2 - x² যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে। তাহলে 1 দ্বারা যদি 2 + x² কে গুণ করি তাহলে 2 + x² থাকবে, 2 + x²। এরপরে রয়েছে প্লাস, এই প্লাস চিহ্নটা। এখন এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে, এবং এই 2 - x² দ্বারা যদি উপর অংশটাকে 1 কে গুণ করি তাহলে এটাই হবে 2 - x², 2 - x²। তো নিচের অংশটাও ওইভাবে আমরা লসাগু করব। এখানেও নিচে কিছু নেই, মানে 1, তো 2 - x² যদি আমরা এখানে লসাগু করি তাহলে 2 - x² লসাগু আসবে এখানেও। তো 2 - x² দ্বারা যদি আমরা ভাগ করি হরে হরে একই রকম, তাহলে 1 হবে। 1 দ্বারা এটাকে গুণ করলে 2 + x² ওইটাই থাকবে, 2 + x² থাকলো, মাঝখানে মাইনাস। এখানে কিছু নেই, মানে 1, 1 দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? এটাই হবে 2 - x²। এবং 2 - x² কে যদি -1 দ্বারা গুণ করা হয় তো মাইনাসে প্লাসে -2 এবং এই মাইনাসে প্লাস x²। তো এখানে কি হবে? -2 এবং +2 কেটে যাবে, আর এখানে -x² এবং +x² কেটে যাবে। তাহলে কি হবে? তাহলে এখানে থাকছে 2 আর 2 যোগ করলে 4 হবে, 2 আর 2 যোগ করলে 4 হবে। নিচে একটু জায়গা কম, আমি ডান পাশে লেখার চেষ্টা করি। তো এখানে কি হবে? 2 এবং 2 যোগ করলে 4 হবে, তাহলে এখানে লিখলাম 4, নিচে 2 - x², 2 - x²। আর এখানে কি হচ্ছে? একটা x² আর একটা x² যদি আমরা যোগ করি তাহলে 2x², নিচে হচ্ছে কত? 2 - x², 2 - x²। তাহলে এবার কি হবে? এটার সঙ্গে এটা ভাগ অবস্থায় রয়েছে, তাহলে আমরা উপরেটা লিখবো আগে 4 / 2 - x²। ভাগটাকে গুণ করে দিলাম, উপরে উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। তাহলে নিচেরটা হচ্ছে 2 - x² আর উপরেটা 2x², ওইটা নিচে আসবে 2x²। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 - x², এখানেও 2 - x²। তো এই অংশটা কেটে যাবে, উপরে নিচে একই রকম সংখ্যা কেটে যাবে। এবং 2 দ্বারা 4 কে যদি ভাগ করি তাহলে 2 হবে। তাহলে উপরে কি হলো? 2 থাকতেছে, উপরে সব কাটা গিয়ে 2 থাকলো, আর নিচে কি থাকলো? x² থাকলো। আমরা দেখতে পাচ্ছি এই অ্যান্সার হচ্ছে 2/x²। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো সবাই। আমি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য। তো এই অঙ্কটার জন্য আমি আরেকটু ধারণা দিচ্ছি। এখানে ফাংশন অফ x = 2x + 1 / 2x - 1, এই মানটি হচ্ছে দেওয়া আছে মান, আর মান নির্ণয় করতে বলছে এইটি, ফাংশন অফ 1/x² + 1 / ফাংশন অফ 1/x² - 1। তো এই অংশটা করার জন্য ফাংশন অফ 1/x² এর মানটা যদি আমরা আগে বের করে রাখি তাহলে অঙ্কটা করার সুবিধা হয়। সেজন্য আমরা কি করছি? ফাংশন অফ x দেওয়া আছে দিয়ে লিখছি, এবং 1/x² এর মানটা আমরা বের করে এখানে পেয়েছি 2 + x² 2 - x² ক্যালকুলেশন করে। তো এই 1/x² এর মানটা পরে আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং +1 রয়েছে এখানে, ফাংশন অফ 1/x² এর মানটা এখানে বসাই দিয়েছি, এখানে -1 আছে, এবং বাকিটা ক্যালকুলেশন করে আমাদের 2/x² অ্যান্সার আসছে। তো আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারছো। ধন্যবাদ।